জীবনটা এমন কেন যে যা হবে সবকিছুই মেনে নিতে হবে। আসসালামু আলাইকুম, আমি নুসরাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি ভিডিও করতেও পারতেছি না, ভিডিও দিতেও পারতেছি না। তার কারণ হচ্ছে আমরা মা মেয়ে তিনজনে অসুস্থ। যাই হোক, আমার মেয়ে বায়না করছে যে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করলে সে খাবে, সেই জন্য আমি মুরগির মাংসটা রান্না করে নিলাম। এটার কালারটা কেমন আসছে ওইটা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। তারপর এখানে দেখতে পারতেছেন যে আমার মেয়ে বসে বসে ভাত খাইতেছে আর আমি তার একটু ভিডিও করে নিলাম। আসলে আমার মেয়েকে এখানে সুস্থ দেখতেছেন। যাই হোক, পরবর্তী ভিডিওতে বলবো যে সে এত বড় দুর্ঘটনাটা কেমনে ঘটাইলো। এই যে আমার মেয়ে, ছোট মেয়ে ঘুমাচ্ছে, মায়ের হাতে বানানো আমসত্ত্বগুলা খাইতেছি আর আমার মায়ের কথা চিন্তা করতেছি। আমার মা বললো যে ঢাকা গিয়ে তুই কিভাবে থাকবি একা একা, এখানে আমি তো সবকিছুই করে দিই, এখন আমি নিজে নিজেই করে নিতেছি। আসলে আমরা মানিয়ে নিতে শিখে যাই মেয়েরা যেখানে যাই না কেন, তাই না? আর আমি আর আমার মেয়ে সন্ধ্যাবেলা চিন্তা করলাম যে সেমাই খাবো। আসলে আপনাদের ভাইয়া বাসায় নাই, আমরা বসে বসে আর কি করব, কি খাবো না খাবো ওইটা অনলাইনে দেখি আর চিন্তা করি যে কি খাবো না খাবো। এখন আমি একটা ভিডিও দেখলাম যে এভাবে সেমাই রান্না করে খাইলে নাকি অনেক ভালো হয়। আমি এভাবে রান্না করলাম। ঢাকা আসার পর এখনো আমার কোথাও যাওয়া হয় নাই। আমার মেয়ে অবশ্যই ঘুরে আসলো তার বাবার সামনে। এই যে আমি সেমাইটা রান্না করে নিয়েছি, এখন উপরে দিয়ে সেমাইগুলা দিয়ে দিতেছি। কেমন হইতেছে ওইটা অবশ্যই বলবেন। এই সেমাইটা খেতে কার কার ভালো লাগে ওইটা অবশ্যই বলবেন। আমি আমার মেয়ের বয়সটা কেটে দিতাম, কিন্তু আমার মেয়ে বলতেছে যে মা না, এখানে বয়সটা থাকুক, সেজন্য আমি রাখলাম বয়সটা। এই যে আপনাদের ভাইয়া অনেক রকমের বাদাম নিয়ে আসলো, আমি এখানে অনেক রকমের বাদাম দিয়ে দেবো। এখানে কে কে বলতে পারেন এখানে কি কি বাদাম আর কি রকমের কিশমিশ আছে। আজকে কয়েকদিন থেকে আমার কেন জানি মনে হইতেছে আমার ভিডিওগুলো সম্পূর্ণ কোনো আপুই দেখে না। আমি সবার ভিডিও সম্পূর্ণ দেখি। আমি হয়তোবা শর্টকাটে একটা কমেন্ট করে দিই, তার কারণ হচ্ছে আমার দুইটা বাচ্চার জন্য আমি সুন্দরভাবে কমেন্ট করতে পারি না। আসলে আমি পুরো ভিডিও দেখি, কিন্তু আমি আসলে ভিডিওটা চালাই দিয়ে আমি আমার কাজগুলো করতে থাকি। এটার কারণ হচ্ছে আমি দুইটা বাচ্চাকে নিয়ে একা বাসায় থাকি, সেজন্য আপুদের পুরো ভিডিও দেখা সত্ত্বেও পুরো কমেন্টটা করতে পারি না। এখানে অনেক গরম পড়তেছে আর আপনাদের ভাইয়াকে আমি বলে আমার জন্য কয়েকটা গেঞ্জি নিয়ে আসলাম। আপনাদের ভাইয়া কিনে দেবে না কিনে দেবে না ঢং করছিল। পরে দেখি রাত্রে নিয়ে আসলো 3টা গেঞ্জি, যে তোমার পছন্দ হয়েছে কোনটা, কিন্তু আমার একটাও পছন্দ হয় না। সত্য কথা যেটা ওইটাই বললাম আমি। হোক, পরে তো আমি পরবই। আমি বলছি যে হ্যাঁ পছন্দ হয়েছে, কারণ আমার হলুদ কালার একটু ভালো লাগে না। আপনাদের ভাইয়া বলে আমার নাকি হলুদ কালার পরলে অনেক ভালো লাগে। হোক, রাত্রেবেলা আমি খিচুড়ি রান্না করলাম আর আপনাদের ভাইয়া বললো যে 4টা ডিম সিদ্ধ করে নাও, খিচুড়ির সাথে আমরা ডিম খাবো, সেজন্য আমি 4টা ডিমও সিদ্ধ করে নিলাম। এই যে আমি খিচুড়ি খেতে বসে গেলাম। আসলে আপনাদের ভাইয়া এই প্লেটে খেয়ে উঠলো, তারপর আমাকে বললো যে আমার প্লেটে তুমি বসে বসে খাও। পরের দিন আপনাদের ভাইয়ার অফিস ছিল। এই যে আমি 5টা 20-এ উঠে গেলাম। তারপর আমি দেখলাম যে আমার মশলাদানির মধ্যে মশলা নাই। তারপর আপনার ভাইয়া বললো যে বুট সিদ্ধ করো। এই সকাল 5টা বাজে উঠে আমার বুট সিদ্ধ করতে হয়েছে আপনাদের ভাইয়ার জন্য। সিদ্ধ করে এনে আমি রেখে দিলাম। তারপর আপনাদের ভাইয়া খেয়ে চলে গেল। তারপর আমরা মা মেয়ে ঘুম থেকে উঠলাম 11টা বাজে। এই যে আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারতেছেন। পুরো ভিডিওটা আসলে দিলাম না, আমাকে কেমন লাগতেছে ওইটা অবশ্যই কমেন্ট করে বলবেন। এই যে দেখতেছেন আমার ফ্রিজ ভর্তি জিনিসপত্র, তারপর আমি কি রান্না করব ওইটা চিন্তা করেই পারতেছি না। তারপর যাই হোক, আমি মাছ নামিয়ে নিলাম। তারপর আমার মেয়ে বায়না করতেছে যে তাকে পুডিং বানিয়ে দেওয়ার জন্য, একটা পুডিং বানানোর জন্য আমি সবকিছু নিয়ে নিলাম। আসল কথা হচ্ছে কি, আমি পুডিং বানালে ভালো হয় না। আমি চিন্তা করতেছি যে পুডিং বানালে কেমন হবে জানি না। তারপর আমি ভাবলাম যে কাঁকরোলগুলো ভেজে নিই আর রান্না করে নিই। এটা ভাবতে ভাবতে কাঁকরোলগুলো কেটেও নিলাম। তারপর ভাজার জন্য যেগুলো ভাজবো ওইগুলোও করে নিলাম। ছোটা রান্না করবো আপনাদের ভাইয়ের জন্য আর আমার জন্য, আর আমার মেয়ের জন্য ভাজি করবো। আমার মেয়ে তো কাঁকরোলকে বলে চিপস। আর এদিকে আমি মাছগুলো ভেজে নিলাম। এই যে ভিজিয়ে রাখছি, তারপর মেখে হলুদ মরিচ দিয়ে মেখে তারপর এগুলো ভেজে নিব। সবার বয়েসগুলো আমার কাছে এত ভালো লাগে আর আমার বয়েসটা আমার কাছে ভালো লাগে না, এটা কেন জানি। এটা কি আপনাদের সাথেও হয় আপুরা? এটা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আমার জানি বয়েসটা কেমন কেমন লাগে, একটু ভালো লাগে না। যাই হোক, মেয়েদের জীবনটা কেমন জানি, তাই না? মানিয়ে নিতে নিতে সবকিছু জীবন শেষ। ইচ্ছে থাকলেও ইচ্ছেগুলা পূরণ করানো যায় না, পূর্ণতাগুলা পূরণ করানো যায় না। যদি স্বামী ভালো হয় তাহলে তো করা যায়। আর অনেক আপু তো আছে করতে পারে না, তার স্বামী ভালো না, অনেককেই দেখলাম। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে
হয়ে গেছে। তারপর আমি মাছগুলো কষিয়ে নিতেছি, তার কারণ হচ্ছে রান্না করব যে কাঁকরোল, এই যে আমি কাঁকরোলগুলোও দিয়ে দিলাম। আসলে আমি সাবলেট বাসায় থাকি, যেহেতু ক্যামেরাটা এখানে দাঁড়ানো করা যাচ্ছে না। ভাইয়া শুধু আমার সাথে জ্ঞান জ্ঞান ফান ফান করে, তার কারণ হচ্ছে খাট নিতে পারতেছে না। আমি নিষেধ করতেছি, আমি বলছি একটু কয়েকদিন পর নাও, তাহলে তো হয়। আর আমার বড় মেয়ে ছোট মেয়ে এখানে কথা বলতেছে, আমি সুন্দর করে ভয়েসটাও দিতে পারতেছি না। এখানে 1 কেজি দুধকে শুকিয়ে আধা কেজি করে নিলাম। তারপর আমি 3টা ডিম দিলাম, এখানে আমি বসিয়ে দিব। আসলে ওইটা দেখাতে ভুলে গেছিলাম। আর এখানে আমি কাঁকরোলগুলো ভেজে নিতেছি। কাঁকরোল ভাজার পরেই দেখবেন যে আমার পুডিংটা কেমন হয়েছে, ওইটা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। কাঁকরোল ভাজা কার কার খেতে ভালো লাগে ওইটা অবশ্যই কমেন্ট করে বলবেন। এই যে আমার পুডিংটা আসলে কেমন হয়েছে জানি না, আপনাদের ভাইয়া আর আমার মেয়ে খেয়েছে, আমিও একটু খেয়েছি, অনেক ভালোই লাগছে আমাদের কাছে। আপনাদের ভাইয়া বলছিল যে চিনিটা যদি আরেকটু কম হতো তাহলে আরেকটু ভালো হতো। আমি পুডিং বানাইতে পারি না, ইউটিউব দেখে দেখে তারপর পুডিংটা বানিয়ে নিলাম। কেমন হয়েছে ওইটা অবশ্যই বলে যাবেন। কেন ফেটে গেল ওইটাই বুঝতেছি না। যাই হোক, কালারটা আমার কাছে ভালোই লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে ওইটা বলবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।